সর্বাধুনিক সামরিক প্রযুক্তি আর সক্ষমতার পরও গেল 12 দিনে ইরানের হামলার কাছে রীতিমতো নাস্তানুবাদ ইসরায়েল। রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলের পাশাপাশি গোয়েন্দা দফতর, সামরিক ঘাঁটি আর বিদ্যুৎ কেন্দ্রের মতো সংবেদনশীল স্থাপনা ইরানি হামলা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ক্ষয়ক্ষতি ইরানের বেশি হলেও এই যুদ্ধে ইসরায়েলের যে অজেয় নয় তাই স্পষ্ট হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এমন ভয়াবহ হামলার শিকার হতে পারে কখনো কি কল্পনাও করেছিল ইসরায়েলি প্রশাসন? গেল 12 দিনে ব্যালিস্টিক, ক্রুজ, হাইপারসনিক সব ধরনের ইরানি মিসাইলের জন্য পরীক্ষাগারে পরিণত হয় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। ইরান ইসরায়েল এই লড়াইয়ে প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের হিসাবে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ইরানের, এটি স্পষ্টই। কিন্তু অপরাজেয় শক্তি হিসাবে ইসরায়েলের যে ইমেজ ছিল তা খুব জোরালোভাবে শেষ করে দিয়েছে ইরান। থার্ড অ্যারো কিংবা আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা